রেদওয়ান শাওন, আসলে অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। কদিন আগে সাবেক বা বিদায় করে দেয়া বিসিবি সভাপতি বলেছিলেন যে বিপিএল হচ্ছে একটা ফিক্সিংয়ের কারখানা। তো এই বিসিবি কমিটি সেটা আসলে না করে দিলেও, খারিজ করে দিলেও আসলে পরবর্তীতে এটা তো আমরা দেখলাম। বিসিবির আজকের প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে 5 ক্রিকেটার নিষিদ্ধ হচ্ছেন, পরবর্তীতে দেখা গেল 4 জন কর্মকর্তা এর মধ্যে। আসলে কোথাও মানে বাস্তবতাটা কি আসলে ভেতরে আপনারা সেখানে থেকে কি বুঝতে পারছেন? মনির, এটা আসলে বিভিন্নভাবে, এটা যদি আমি বলি যে এই যে 5 ক্রিকেটারের কথা যেটা আসছে, বিসিবি কিন্তু একবারও 5 ক্রিকেটারের কথা বলেনি। বিসিবি বলেছে 5 জন ব্যক্তির নাম। সেটা মিডিয়া আসলে প্রচার করেছে 5 জন ক্রিকেটার, হয়তো তারা ধরে নিয়েছিল, যেটা আমরাও কিন্তু প্রচার করিনি যে 5 জন ক্রিকেটারের নাম। আমরাও বলেছি যে 5 জন ব্যক্তি। সেখানে আপনি দেখেছেন যখন আসলে 4টা নাম এসেছে, এবং তামিম ইকবাল কিন্তু আরেকটা কথা বলেছে 4 বা 5 জন ব্যক্তি। তিনিও উল্লেখ করে দেননি যে 5 জনই আসবেন কিংবা 4 জনই আসবেন। তিনি হয়তো বিসিবি প্রেসিডেন্ট এই ব্যাপারে কনফার্ম না হয়েই তিনি বলেছেন, কিংবা তিনি হয়তো এই ডিপার্টমেন্টটাকে নিতেই চাননি, যেহেতু এটা আগের বোর্ডের একটা সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তটাকে অফিসিয়ালি এই বোর্ড আসলে জানালো। সেখানে তামিম ইকবাল বলছে 4-5 জন ব্যক্তির নাম আসতে পারে। সেখানে আমরা 4 জন ব্যক্তির নাম দেখতে পেলাম, যে যাদের মধ্যে একজন হলো কো ওনার, আসলে ওই যে চট্টগ্রামের যিনি, নোয়াখালীর যিনি কো ওনার, একই সাথে 2 জন টিম ম্যানেজার এবং একজন খুব অখ্যাত ক্রিকেটার। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে 4 জনের নাম এসেছে, এই 4 জন কিন্তু 12তম আসরের, বিপিএলের যে 12তম আসর, অর্থাৎ গেল যে আসরটা রয়েছে সেই আসর নিয়ে আসলে এই নামগুলো এসেছে। বিসিবি থেকে আমি যতদূর জানতে পেরেছি, কিংবা আমার যতটা সূত্র আমাকে যতটা তথ্য দিয়েছে, বিসিবি আরেকটাও মেল দিবে যেটা আসলে 11তম আসর নিয়ে। এই 11তম আসর নিয়েই কিন্তু সব থেকে বড় ব্লান্ডারটা আমরা বিপিএলে দেখেছি, যেবার আসলে আমি নিজেই আসলে রিপোর্টটা করেছিলাম। 8 জন ক্রিকেটারের নাম নিয়ে আসলে ওই রিপোর্টটা করা হয়েছিল। এই সকল ক্রিকেটাররা রেড ফ্ল্যাগের মধ্যে রয়েছে। ওই যে 900 পৃষ্ঠার আমরা একটা কথা বলি, বুলবুল ভাই আসার পর আসলে আমিনুল ইসলাম বুলবুল যখন প্রেসিডেন্ট ছিলেন, তিনি অ্যালেক্স মার্শালকে নিয়ে এসেছেন। 900 পৃষ্ঠার একটা রিপোর্ট জমা হয়েছে। ওই 900 পৃষ্ঠার রিপোর্ট থেকে যে ক্রিকেটাররা রয়েছে তারা হলো আসলে ওই 11তম আসরে, সেখানে টিম ম্যানেজার রয়েছেন, মিডিয়া ম্যানেজার রয়েছেন, ক্রিকেটার রয়েছেন। ওটা নিয়ে কিন্তু আসলে এখনও সম্পূর্ণ যে তথ্য, সেই তথ্যটা কিন্তু এখনও দেওয়া হয়নি। সেই মেলটার জন্য অপেক্ষা করতে হবে। আর 12তম আসরের যে 4 জনের নাম এসেছে, সেখানে একজন অখ্যাত ক্রিকেটার এবং 3 জন আসলে ম্যাচ ফ্রাঞ্চাইজি অফিসিয়ালের নাম আমরা পেয়েছি। মনির, নিশ্চয়ই অনেক প্রশ্ন, অনেক কিছু খোলাসা হওয়ার এখনো নিশ্চয়ই বাকি আছে। রেদওয়ান, আপনাদের মাধ্যমে ক্রিকেট প্রেমীরা নিশ্চয়ই জানতে চায়, স্টার নিউজের দর্শকরাও জানতে চায়। অনেক ধন্যবাদ আপনাকে।